ভারতবর্ষের জমি ওদের কৃষি জমি সব দুর্বল হয় এবং সেটা কিন্তু টেররিস্টদের বিরুদ্ধে যুদ্ধ। উনি বলছেন ট্রেড আর টেররিস্ট একসাথে চলবে না, ব্যবসাও করবো আবার টেররিজমও চলবে না। এটমিক বোমা নিয়ে অনেক সময় অনেক ধরনের ভয়ভীতি দেখানো হতো। তো এই ধরনের যে ব্ল্যাকমেল, সে ব্ল্যাকমেল থেকেও হুঁশিয়ারি দিয়েছেন এই ব্ল্যাকমেলের কাজ হবে। শুধু তাই নয়, উনি এটাও বলেছেন যে আগামী দিনে যদি টেররিস্টরা আবার আঘাত হানে তাহলে কিন্তু আমরা এটা দেখব না যে শুধু টেররিস্ট হোল পাকিস্তান এই কাজটা করেছে সেটা আমরা ধরবো, কাউকে সেপারেট করে আমরা দেখবো না। আমাদের লিডার যদি এরকম স্ট্রং মেন্টালিটির হয়, দেশের প্রতিটি মানুষ নিজেকে বোধ করে যে আমরা এমন একজন মানে যার হাতে আমরা এই দেশটাকে সমর্পণ করেছি, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি। Whatever decision he will take, it will take for the sake of Bharat, for the sake of all the people. এই যে বিষয়ে কত নিশ্চিন্ত আমরা থাকি, এগুলো আগে আমরা দেখতাম না। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, ভাবুন তো, মানে পার্লামেন্টে আঘাত, মুম্বাইয়ে একটা, নর্থ ইস্টার্ন জোনের একটা, কোথাও কোনো জায়গায় আমরা দেখি না তার প্রত্যুত্তর দিতে। সেই জায়গায় যখন একটার পর একটা আঘাত করলো, তারপরে মানুষ এবার তো একদম ফিনিশিং টাচ দিয়েছে। এবং এবার সবচেয়ে আমাদের খুশির বিষয় ইন্ডিজিনাস যে আমাদের যে 3 সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্র তৈরি করা, আমাদের দেশীয় যে অস্ত্র, তার মাধ্যমে এবার যে সরকার আমি বলবো যে দেখিয়েছে দেশকে রক্ষার সাথে। বিদেশ থেকে এবং ভারতে অস্ত্র কেনার জন্য এখন সবাই লাইন লেগেছে বলতে পারি। তো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে আজকের দিনে 1953-তে আমরা সবাই জানি উনি প্রয়াণ হয়েছেন, এবং কিভাবে প্রয়াণ হয়েছেন সেটাও কিন্তু একটা মিস্টেরিয়াস ঘটনা। উনি যখন দিল্লি থেকে সকাল 6:30টার সময় 1953-তে উনি রওনা দেন সে পাঞ্জাবের উদ্দেশ্যে, পাঞ্জাব হয়ে জম্মু এন্ড কাশ্মীরে যাবে। উনি জানতেন তৎকালীন সময়ে ভারতের বড় বড় জনসংঘের যারা লিডার, ইনক্লুডিং আমাদের অটল বিহারী বাজপেয়ী, শুধু অনেকেই ছিলেন, সেই ট্রেনে ফুল দিয়ে সাজিয়েছিল ট্রেনটাকে, এবং জনসংঘের যে ফ্ল্যাগ দিয়ে ওই ট্রেন কামরাটা সাজিয়েছিল। ভাবুন, উনি জানতেন যে উনি যদি সেখানে যান, ওনার যে সমর্পণ, নিজের প্রাণের বিষয় সমর্পণ করার জন্য উনি যাচ্ছেন। এবং আমরা জানি এগুলো, একটু ভাবুন আপনি যদি বর্ডার এরিয়াতে যদি যায়, এক দেশের মধ্যে দুটো দেশ। উনি বারবার বলছেন যে আমাদের এখানে দুটো সিম্বল কি করে থাকে, দুটো নিশান কি করে থাকবে, প্রধান দুজন কি করে থাকবে, তার প্রতিবাদে 370 ধারা যে পারমিট লাগবে, জম্মু এন্ড কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগবে, এই পারমিটের বিরুদ্ধে উনি জানাচ্ছেন। তো যদি যায় সেখানে, ইচ্ছে করলে সেখানেই ভারতীয় পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারত, কিন্তু অ্যারেস্ট করেনি, ইচ্ছে করে যেতে দিল। আগে থেকে প্ল্যানিং এটা নিয়ে যদি আমরা এই বিষয়ে আরো আমরা পোস্টমর্টম করি, আমরা জানি বিষয়গুলো এবং ওনাকে কিভাবে রাখা হবে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ডেন্টাল এক্স-রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।